নমস্কার, সুপ্রভাত, আদাব। আমি তিমির বরণ দে ওয়েস্ট বেঙ্গল থেকে সেলফ হিলিং হাবের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আপনারা আমাদের এই ক্লাসে ধীরে ধীরে আপনারা জুড়ে যান। আমরা আমাদের ক্লাস প্রথমত আমরা কিছুক্ষণ বাদেই শুরু করে দেব। আপনারা সবাই জানেন যে সেলফ হিলিং হাব এমন একটি সংস্থা, যে সংস্থা আপনাদের ঘরে বসে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদের হাতের সামনে নিয়ে আসে এবং আমরা আপনাদের এই কথাই বলতে চাই যে আপনারা আমাদের সঙ্গে যত জুড়ে যাবেন তত আপনারা নতুন নতুন জিনিস শিখতে পারবেন এবং জানতে পারবেন। অপু রায়, শুভ সকাল আপনাকে আমাদের ক্লাসে জুড়ে যাওয়ার জন্য। তো দেখুন, আমরা আমাদের ক্লাস শুরু করবার সাথে সাথে এটা আমাদের এভরিডে প্র্যাকটিস, ডেলি প্র্যাকটিস। আমরা কি করি, দাঁড়িয়ে একটু যৌগিক জগিং করে নিই, তারপরে আমরা সূর্য নমস্কার করি, স্ট্রেচিং করি, যার ফলে কি হয় আমাদের শরীরটা সবসময় ফুরফুরে থাকে, সবসময় বাচ্চাদের মতন থাকে শরীরটা। তো আমিও প্রথমে কিছু এক্সারসাইজ, আসন আপনাদের দেখাবো, যেটা আমরা প্রতিদিন দেখাই। এটা আপনারা প্র্যাকটিস করবেন। দেখুন, শরীর আপনি যেরকম চালাবেন ঠিক শরীর সেরকমভাবে চলবে। যেরকম গাড়ি আমরা যেরকমভাবে চালাবো, গাড়ি ঠিক সেই অনুযায়ী গাড়ি চলবে। তো আমরা যদি শরীরটাকে প্রতিদিন 1 ঘন্টা সকালবেলা আমাদের এই এক্সারসাইজ যোগ প্রাণায়ামের সাথে জুড়ে থাকতে পারি, তাহলে কিন্তু বাকি 23 ঘন্টা কিন্তু আমাদের শরীরটা কিন্তু ফুরফুরে থাকবে, মেজাজে থাকবে এবং রোগমুক্ত থাকবে। এটা আপনাদের ডেলি প্র্যাকটিস। এই অভ্যাসটা আপনাদের আনবে। দেখবেন একটা জিনিস আপনারা যদি 21 দিন কোনো কাজ করেন, 21 দিন পর সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই আপনাদের শুধু না, আপনাদের সন্তানদেরও আপনারা বোঝাবেন যে এই একটা মাধ্যম আছে, যেই মাধ্যমের দ্বারা এইখানে কিছু কর্মসংস্থানেরও সুযোগ হয়। বিভিন্ন ধরনের সার্টিফিকেটের পাওয়ার পরে সেটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে নিজের শরীরকে আপনারা সুস্থ রাখতে পারবেন। এর থেকে বড় আর কিছু নেই। মেডিকেল সায়েন্সে কোনো রোগ কিওরেবল না। মেডিসিন খাবেন, আপনার রোগটা চাপা থাকবে, আবার কিছুদিন পর সেই রোগটা হবে। একমাত্র মাধ্যম যোগ প্রাণায়াম, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা গুরু দক্ষিণা হিসাবে এই যে ফ্রি ক্লাসগুলি পাচ্ছেন, এটার যে গুরু দক্ষিণা হিসাবে আপনারা প্রতিদিন আমাদের যে ক্লাস হয় তাতে একটা করে লোককে আপনারা নিয়ে আসবেন। এইটাই আমাদের গুরু দক্ষিণা। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়ে কিছু ব্যায়াম আসন করব, তারপর আবার আপনাদের সাথে কথা বলে নেব। দেখুন, প্রথমে আমরা কি করব, আমরা তাড়াসন, ঊর্ধ্ব তাড়াসন করব। এটা একটা অত্যন্ত ভালো আসন, যে আসন করলে ছোটরা লম্বা হবে এবং বড়দের পেটের যত রকমের সমস্যা আছে সব সমস্যা থেকে কিন্তু বড়রা মুক্তি পেয়ে যাবে। এটা কিন্তু পেটে অতিরিক্ত চর্বি থাকলে সেটা কমে যাবে। তারপর প্যানক্রিয়াসের সমস্যা থাকলে, লিভার কিডনির সমস্যা থাকলে সেটা ধীরে 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 ঠিক হয়ে যাবে। আমরা হাতটা এরকমভাবে মাথার উপরে রাখবো, পা দুটো তুলে দাঁড়িয়ে থাকবো। এটা আমরা কাউন্টিং করবো, 1 2 3 4 5 6 7 8 9 10।
আবার আরেকবার করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা কিন্তু এইটা কন্টিনিউ করবো, যাতে সকালবেলা পায়খানা মানে পরিষ্কার হয় না বা পটি ক্লিয়ার হয় না, তারা এটা করবেন কি, হাতটা উপরে তুলে এটা 20 বার করবেন এরকমভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এইভাবে করলে কি হবে, আপনাদের পায়ের কাপ মাসের একটা ব্যথা হবে, সেই ব্যথা থেকে কিন্তু আপনাদের পেটের সমস্যাও দূর হয়ে যাবে। এবার পাটাকে ভাগ করবো, তির্যক তারাসন। দেখুন, 1, এটাও আরেকটা প্রসেস, পেট পরিষ্কার হওয়া। 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা কি করবো, স্ট্রেচিং ধীরে ধীরে, কোনো হড়বড়ি না, হাতটা সামনে রাখবো, ধীরে 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 এরকম ঘুরে যাবো, পুরো বডি ফ্লেক্সিবল হয়ে যাবে। এগুলি 8 বার 10 বার করবো। এবার কি করবো, হাতটা সামনে রাখবো, নিঃশ্বাস ভরে হাতটা উপরে তুলবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবো। দেখুন, এগুলি 10 বার 20 বার যার যেরকম করবো। এবার এইটা পুরো করবো, পুরো পায়ের পাতায় হাত দেবো, পাদা হাস্তাসন, তাহলে বডি ফ্লেক্সিবিলিটি আরও বেড়ে যাবে। দেখুন, একটা সতর্কীকরণ আছে, যাদের কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা আছে তারা সামনের দিকে ঝুঁকবেন না, যাদের হার্নিয়া আছে তারা পিছন দিকে ঝুঁকবেন না। এটা সতর্কীকরণ, যাদের হার্টের সমস্যা আছে, হাই বিপি আছে, তারাও সামনের দিকে ঝুঁকবেন না। এবার আমরা যাই হোক, হাতটা এরকম রাখবো, নিঃশ্বাস ভরে উপরে তুলবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবো। দেখুন, এইভাবে 10 বার করবেন, দেখবেন শরীর ধীরে 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 না হালকা হয়ে যাবে। আপনি মেসেজ করতে পারবেন যে আপনার বয়সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি ক্রমশ ইয়ং হয়ে যাচ্ছেন। আপনার ফিলিংসটা দেখবেন বাচ্চাদের মতন হয়ে যাবে, এরকম শরীরটা বাচ্চাদের মতন হয়ে যাবে। এইবার হাতটা এরকম রাখবো, এইভাবে গিয়ে গোড়ালি স্পর্শ করবো। এগুলি 8 বার 10 বার করে করব। কেউ যদি বেশি করতে চায় করবে, তার বডি তত বেশি ফ্লেক্সিবল হবে। এইবার আমরা কি করব, আমরা যারা গ্রামগঞ্জে থাকি তারা দেখেছি যে চাক্কি পেশে, তো আমরা একবার শরীরটাকেও সেরকম চাক্কির মতন ঘুরাবো, যাতে শরীরের সমস্ত রোগ নিংড়ে বাইরে বার হয়ে যায়। বডিটাকে এরকম রাখবো, এরকমভাবে দেখুন গোল গোল ঘুরাবো। 1 2 3 4 5। আবার উল্টো দিকে যাব। 1 2 3 4 5। এইভাবে করতে করতে আমাদের শরীরটা হিট হচ্ছে। আমরা যদি প্রতিদিন একবার ভোরবেলা এক্সারসাইজের মাধ্যমে আমাদের
ঘাম দিয়ে স্নান করে নিতে পারি, তাহলে জানবেন 100 বছর অবধি আপনার পরমায়ু এবং সুস্থ হয়ে থাকবেন। এবার আমরা কি করব, পাটাকে ভাগ করে দেব, কোন আসন করব। কোন আসনে অনেক রকমের লাভ আছে। আপনার প্রথমত পেটে অতিরিক্ত চর্বি থাকলে এই মোচড় খাওয়াতে কমে যাবে। যাদের সুগার আছে, প্যানক্রিয়াটাইটিসের উপর চাপ পড়বে, প্যানক্রিয়াসের উপর, ডায়াবেটিক থেকে রিলিফ পেয়ে যাবে। যাদের গ্যাস অম্বল অ্যাসিড আছে তারা এখান থেকে মুক্তি পেয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার হলো মোটাপা। আমি এই ব্যাপারে বলছি, মোটাপার ব্যাপারে। তো এটা আপনারা করবেন সহস্রবার। এর কোনো 10 বার, 5 বার, 20 বারের কোনো ব্যাপার নেই। যার যেরকম প্রয়োজন সেরকমভাবে করবেন। দেখুন কীভাবে করতে হয়। এতে হাত পায়ের সমস্ত রোগ কমে যাবে। পুরো আপার পোর্শনটা এরকমভাবে নিয়ে যাব। আপনারা ধীরে ধীরে করবেন, আমি একটু ফাস্ট করলাম, যেহেতু আমি প্রতিদিন প্র্যাকটিসটা করি। ধীরে ধীরে করবেন, কোনো হড়বড়ি না, কোনো প্রেশার দিয়ে না, কারণ হড়বড়ি में যোগা নেই হতা হয়। ঠিক আছে, এইবার দেখুন পায়ের জোর বাড়াবো। এটা কিন্তু সব থেকে বড় ব্যায়াম। তার কারণ হচ্ছে আপনার যদি পায়ের জোর, দেখুন এগুলি কিন্তু রিসার্চের পরে জানা গেছে যে আপনার পায়ের জোর যদি ঠিক থাকে তাহলে আপনি রোগমুক্ত। সেই জন্য পায়ের জোর সবার আগে বেরোবেন, বাড়াতে হবে আমাদের। বাড়ানো একেবারে সহজ। এইভাবে আমরা দাঁড়াবো। হয়তো একটুখানি দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি ক্যামেরাটা পিছিয়ে দিচ্ছি। পাটা এরমভাবে ভাগ করবো। পাটা ভাগ করে হাতটা সামনে রাখবো। দেখুন এটা অনেকভাবে করা যায়, আমি সব রকমভাবে আপনাদের করাচ্ছি। হাতটা সামনে রাখবো, এই দেখুন এইভাবে পায়ের উপর বসে পড়বো। আবার এইভাবে, আবার এইটা এরকমভাবেও করা যায়, এরকমভাবে বসে পড়বো। আবার এইটা এইভাবেও করা যায়। আবার এটা পা স্পর্শ করেও করা যায়। দেখুন এই এতে আপনার পায়ে জোর বেড়ে যাবে, থাইয়ে জোর বেড়ে যাবে। যত জোর বাড়বে তত জানবেন আপনার রোগমুক্ত। মেডিকেল সায়েন্স কি বলে, যেই মানুষ 10 থেকে 15 দিন পায়ের অ্যাক্টিভিটি না করবে, বিছানায় শুয়ে থাকবে, পায়ের কোনো অ্যাক্টিভিটি হবে না, সে 20 থেকে 30 বছর পিছিয়ে যাবে। এটা মাথায় রাখবেন। প্রতিদিন আপনারা হাঁটবেন। যারা ব্যায়াম করতে পারবেন না আর যারা ব্যায়াম করবেন তারা পায়ের জোর বাড়িয়ে নেবেন। দেখুন আরেকটা পদ্ধতি, বীরভদ্রাসনের পোজে যাব। এইভাবে গিয়ে এইভাবে পায়ের জোর বাড়িয়ে নেবেন। এছাড়া অনেক পদ্ধতি আছে পায়ের জোর বাড়ানোর। তো যাই হোক, এবার আমি যেটা করব সূর্য নমস্কার। দেখুন সূর্য নমস্কার একটা সর্বাঙ্গীন ব্যায়াম। যে ব্যায়াম করলে, যে আসন বা ব্যায়াম করলে আমাদের শরীরে 37 ট্রিলিয়ন সেলস হিলিং হওয়া শুরু করে। 72,72,10,200 একটা নারীর শোধন হয়। যেরকম অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে ঠিক সেরকম আমাদের শরীর হিলিং করা শুরু করে এবং পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত আমাদের অ্যাক্টিভ থাকে। ব্রেনের ফ্রিকোয়েন্সি ঠিক হয়ে যায়। সেই জন্য সূর্য নমস্কার আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে
2 বারের থেকে 5 বার, 5 বারের থেকে 10 বার, 10 বারের থেকে 50 বার, 50 বারের থেকে 100 বার, এরকমভাবে করবো। প্রতিদিন 10 বার করুন না, তাই দেখবেন আপনার জীবন চেঞ্জ। দেখুন কীভাবে করতে হবে। প্রথমে প্রণাম আসন, তারপরে ঊর্ধ্ব হস্তাসন, পদ হস্তাসন, দক্ষিণ অশ্ব সঞ্চালন আসন, পর্বত আসন, নিজের নাভি দেখব, ষষ্ঠাঙ্গাসন, হাঁটু বুক আর থুতনি ফেলব, ভুজঙ্গাসন, আবার পর্বত আসন, এই বাপাটা তুলে নেব, দুটো হাতের মাঝখানে নিয়ে আসবো, বাম অশ্ব সঞ্চালন আসন, পদ হস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন, প্রণাম আসন। দেখুন এটা আমি স্লো করলাম। এবার যাদের মধ্যে প্র্যাকটিস আছে, যারা নিয়মিত প্র্যাকটিস করে, তারা এটাকে পরপর কন্টিনিউ করতে করতে যাবে। আমি আপনাদের আমারটা দেখাচ্ছি, যাতে আমাকে দেখে আপনাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হয়। দেখুন আপনাদের সামনে আমি 5 বার করে দেখাচ্ছি কীভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখুন আমি এটা একটু বেশি করেই করলাম। কেন করলাম? আপনাদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য। তার কারণ আপনারাও পারেন, আপনারাও পারবেন, সেই জন্য এইটা এইভাবে করা হলো। শুভ সকাল। অপু রয়, হৃদিতা হৃদি, গুড মর্নিং। কোমরে ব্যথা থাকলে এটা কি করা যাবে? আমি সতর্কীকরণ সবার আগে বলে দিই। ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হার্টের সমস্যা, হাই বিপি, সামনের দিকে ঝোঁকা যাবে না। হার্নিয়া যাদের আছে তারা পিছন দিকে ঝুঁকবে না। এটা হচ্ছে সতর্কীকরণ। এর বাইরে যদি কিছু জানতে হয় আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। আপনাদের সাধারণ রোগ থেকে ভয়ঙ্কর রোগ, সমস্ত রোগের উপর আমি টিপস দিয়ে দেবো। যত রকমের রোগ আছে, কীভাবে রোগমুক্ত থাকা যায় তার টিপস আপনাদের দিয়ে দেবো। এইবার আসল কথা আছি। দেখুন আপনাদের কথা আমাদের স্যার কত রকমভাবে চিন্তা করে। সেলফ ফিলিং হাবের যে কর্ণধার ডক্টর রায়াসান স্যার, ওনার সাথে আমার প্রায় কথা হয় এবং উনি সবসময় কিছু একটা নতুন কিছু করবে, এই একটা তার চিন্তাধারা। মানুষকে কিছু দেওয়ার একটা প্রবণতা প্রত্যেকটা। দেখুন একটা কিন্তু 200 ঘন্টার ক্লাস চলছে, ওটা প্রায় শেষের পথে। 11ই এপ্রিল 12ই এপ্রিল বিনামূল্যে কিসের ক্লাস হবে? অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, হরমোন সমস্যা, স্ট্রেসের কারণে। চলো দুর্ধর্ষ একটা ক্লাস। আমি কিছুটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি এই ক্লাসের মাধ্যমে। অতিরিক্ত ওজন, ডায়াবেটিস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফস্টাইল ডিজিজ। আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য ডায়াবেটিস হয়। আপনারা এই কোর্সটা করলে এর মাধ্যমে একটা সার্টিফিকেটও পাবেন, এই সার্টিফিকেট, এবং আপনারা বুঝতে, আসলে হচ্ছে বোঝা যে কোনটা রোগ, কোন রোগে কি করব, কোন রোগে কি পথ্য হবে, খাবার কি হবে, কোন আসন ব্যায়াম করব, এটাই হচ্ছে আসল। তো যাই হোক,
আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি, যাদের মোটাপা হচ্ছে একটা এই এশিয়ান কান্ট্রিতে একটা ভয়ঙ্কর রূপ দেখা দিচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর হচ্ছে ডায়াবেটিস। আমি কালকেও একটা জার্নাল পড়ছিলাম, ভারতবর্ষে 11 কোটি লোক কিন্তু ডায়াবেটিসের শিকার, আর 15 কোটি লাইনে আছে। পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ যেখানে ডায়াবেটিক রোগীর সংখ্যা সব থেকে বেশি। এই রোগটা কীরকম? এই রোগটাকে বলে সাইলেন্ট কিলার, ক্যান্সারের থেকেও খারাপ রোগ। এই রোগটা যখন আপনার হবে আপনি নিজে বুঝতেও পারবেন না, ধীরে 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 আপনার এক একটা অর্গানকে ওরা অকেজো করে দেবে। যেমন কিডনি, চোখ, এরকম পরপর পরপর মারতে মারতে যাবে, তারপর লিভার। তো সেই জন্য কী করতে হবে, এই রোগটাকে আমল দেওয়া যাবে না, একটুখানি ডিসিপ্লিন হইতে চললে। আমার সঙ্গে আপনারা, আমার নিজের ডায়াবেটিস ছিল, আমি আজকে মেডিসিন ফ্রি হয়ে গেছি, মেডিসিন ফ্রি লাইফ। আমার ডায়াবেটিস অলওয়েজ নর্মাল, 80 থেকে 110-এর মধ্যে থাকে ফাস্টিং। তো সেই জন্য বললাম ডায়াবেটিসটা শুধু একটু নিয়মকানুন মেনে চলবেন। দেখুন, মিষ্টি খেলেই ডায়াবেটিস হয় না। ডায়াবেটিস হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য, কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে আর মিষ্টি খেতে পারবেন না, আলু খেতে পারবেন না, মাটির তলার কোনো কিছু খাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমাকে আপনারা এই পেজের মাধ্যমেও জানতে পারবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন আপনার দিনচর্যা কী হবে আর আহারচর্যা কী হবে, আপনি কীরকমভাবে চলবেন আর কীরকমভাবে আহার নেবেন। এটা আপনি 1 মাস মেনটেন করবেন। আমি কি বলছি, 21 দিন যে কাজ করবেন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা মেডিকেল সায়েন্স, এটা আমার কথা না। তো আমি আপনাদের সমস্ত রকম টিপস দিয়ে দেব। কোন আসন ব্যায়াম করতে হবে মোটাপার জন্য। মোটাপা প্রত্যেকটা দেশের আর কি রাষ্ট্রনেতাদের দেশের মানুষের উপর পর চাপানো উচিত, যে 5 ফুট ওয়েট, 5×60, ম্যাক্সিমাম 60 কিলো পর্যন্ত ওয়েট তার থাকবে। এবার 60 কিলোর ওপরে ওয়েট হলে তাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এরকম যদি সিস্টেম করে দেয়, দেখবেন মোটাপা অনেকটাই কমে আসবে। দেখবেন ইউরোপ কান্ট্রিতে ওরা ক্যালোরি মেনটেন করে খাওয়া দাওয়া করে, কিন্তু আমাদের এই এশিয়ান কান্ট্রিতে যেরকম যে পাচ্ছে তাই লোকে খাচ্ছে। মানে পুরো উল্টো নিয়মে চলছে আর কি এশিয়ান কান্ট্রিজটা। সকালে একটু ভারী খাবার খাওয়া যায়, কিন্তু দেখবেন ম্যাক্সিমাম লোক, আপনারা এটা সবাই ফলো করবেন, ইয়ং ছেলেমেয়েরা বেশি করে রাতের দিকে ভারী ফুডটা বেশি খাচ্ছে। এগ রোল, মোগলাই, চাউমিন, বিরিয়ানি, এই ধরনের খাবার তারা রাতের দিকে খাচ্ছে। যার ফলে কি হয়, তাদের হজম শক্তি, দেখুন হজম প্রক্রিয়ার ব্যাপারটাও আমি আপনাদের ভাঙিয়ে বলছি। খাবারের উপরে কিন্তু নির্ভর করবে আপনার হজম কতটা হবে। তো আপনারা যদি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অতিরিক্ত খান, আপনাদের কিন্তু ক্রমশ ডাইজেশন প্রক্রিয়াটা উইক হয়ে আসবে, কারণ গ্যাস অম্বল হবে, অ্যাসিড হবে। যার ফলে কি হবে, এই গ্যাস অম্বল অ্যাসিড জমতে জমতে শরীরে অতিরিক্ত তেলের যোগান হচ্ছে এবং ফ্যাটের সৃষ্টি হচ্ছে। একটা লোক তো আমি দেখি, মহিলা পুরুষ, 1.5 কুইন্টাল, সে মানে হাঁটতে পারছে না ঠিকঠাক মতো। কত কষ্ট, তাদেরই কষ্ট। এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সেলফ ফিলিং আপ 11-12 তারিখে যে প্রোগ্রামটা করেছে, এটা আপনারা কিন্তু সবাই যোগদান করবেন এই অনুষ্ঠানটায়। এটা আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্যই করা হচ্ছে। কীভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায়, এটা একটা বিরাট ব্যাপার। ডায়াবেটিস থেকে মুক্ত যুব সমাজ আজকে কি হচ্ছে, নেশার কবলে পড়ে যাচ্ছে।
তো আমাদের সঙ্গে জুড়ে যাক। আচ্ছা, হরমোন এর সমস্যা আর বলছে, দেখুন হরমোনাল প্রবলেমও খাবার থেকে হয়। হরমোনাল প্রবলেম প্রচুর মানুষ আছে, আমি জানি, তাদের বৈবাহিক জীবন সুখের না হরমোনাল প্রবলেমের জন্য। এছাড়া হরমোনাল প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের রোগ হয়। থাইরক্সিন হরমোনের ইনব্যালেন্সের জন্য থাইরয়েড হয়, হয়তো সেরকম বিভিন্ন ধরনের হরমোন আমাদের শরীরে আছে। ডোপামিন, সিরোটোনিন, কিছু গুড হরমোনস আছে, কিছু ব্যাড হরমোনস আছে। তো আমরা যখন খাবার দাবারের নিয়ন্ত্রণ না করি, আবিজাবি খাবার খাই, তখন আমাদের ব্যাড হরমোনসের সিক্রেশন বেড়ে যায়। আবার যখন আমরা সাত্বিক খাবার খাই, তখন আমাদের গুড হরমোনসের সিক্রেশন বেড়ে যায়। যার ফলে কি হয়, গুড হরমোনসের সিক্রেশন যখনই বেড়ে যাবে, তখন আমাদের শরীরে একটা আলাদা অনুভূতি তৈরি হবে, ঊর্জা শক্তি তৈরি হবে এবং রোগমুক্ত থাকবে। আপনাদের আমি একটা দেখাচ্ছি, শরীরে হরমোনের প্রভাব ঠিক রাখার জন্য কি করতে হয়। দেখুন, আমরা একটা বাহ্য প্রাণায়াম দেখাচ্ছি, তার সাথে অগ্নিসার ক্রিয়া দেখাবো। জিনিসটা আপনারা দেখে নিন কীভাবে করতে হয়, এতে হরমোনের ব্যালেন্স চলে আসবে। আমরা লম্বা শ্বাস নেব, শ্বাসটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে দমটাকে আটকে দেব। আটকে আমরা কি করব, রেকটামটা টেনে ধরবো, পেটটাকে পিঠে লাগানোর চেষ্টা করব, থুতনিটা লাগিয়ে দেবো। যাদের গলার সমস্যা আছে থুতনি না লাগানো হয়। দেখুন কীভাবে করতে হয়। এতে 100% আপনারা যদি 3 থেকে 11 বার 21 বার করেন, পুরুষ মানুষ যারা আছে তাদের বলছি 100 বছর পর্যন্ত আপনাদের হরমোনের ব্যালেন্স থাকবে। আমি আরেকবার করছি আপনাদের বোঝানোর জন্য। লম্বা শ্বাস নেব, শ্বাসটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে দমটা আটকে 3টে বন্ধ লাগাবো। রেকটাম, মূলাধার চক্র যেটাকে বলি, সেই রেকটামটাকে আমরা টেনে রাখবো, মলদারটাকে, নাভিটা পিঠে লাগানোর চেষ্টা করবো, থুতনিটা লাগিয়ে দেবো। এটা যদি নিয়মিত 3 বার থেকে শুরু করে 11 বার 21 বার করতে পারেন, জীবনে কোনোদিনও হরমোনের ইমব্যালেন্স হবে না শরীরে, এইটুকুন গ্যারান্টি দিয়ে দিতে। এটা আপনারা করবেন খুব। আচ্ছা, এটা কারা করতে পারবে না? এটা করতে পারবে না যাদের কোমরে ব্যথা আছে, যাদের প্রেশার হাই আছে, যাদের হার্টের সমস্যা আছে, তারা করবেনই না। 50-এর ঊর্ধ্বে কেউ করতে যাবেন না, প্র্যাকটিস থাকলে করবেন। এটা নিয়মিত করবেন। তার সাথে কি করবেন, অগ্নিসার ক্রিয়া, অগ্নি উৎপন্ন করবেন শরীরে। জঠর অগ্নিতে এমন অগ্নি উৎপন্ন করবেন যে শরীরের সমস্ত রোগ বান হয়ে যায়। দেখুন, এইটাও করবেন 11 বার। আপনাদের মোটাপা কোথায় থাকে, আপনাদের স্ট্রেস, হরমোন সব একবারে ঠিক হয়ে যাবে। এগুলি প্র্যাকটিস করবেন। দেখুন,
জীবনে ভালো কাজটাও মন দিয়ে করতে হবে, খারাপ কাজটাও মন দিয়ে করতে হবে। দেখবেন যারা চুরি করে, যারা ট্রেনে পকেটমারি করে, ব্লেড কাটে, মানে প্যান্ট জামা ব্যাগ কাটে, তাদেরও কিন্তু ট্রেনিং হয়। যারা ডাকাতি করে তাদেরও প্রশিক্ষণ হয় কীভাবে ডাকাতি করবে, এবং কাজটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে বেঁচে গেল, একটু ভুল করলেই ব্যাস শেষ। ঠিক সেমনি আমরা এই যে ভালো কাজগুলি যখন করব, এগুলি অন্তর থেকে করব। আমরা যদি অন্তর থেকে করতে পারি তাহলেই আমরা রোগমুক্ত থাকব এবং আমরা একটা সুন্দর পৃথিবী পাবো। ওইটাই আসল। কেউ 1000 বছর বাঁচবে না, তবে যতদিন বাঁচবে একটা সুন্দর পৃথিবী পাবে। আমাদের কিন্তু উপরওয়ালা কিন্তু পৃথিবীতে খাওয়ার জন্য পাঠায়নি। আমি রাস্তাঘাটে দেখি সে মানে কী একবারে খাওয়ার জন্য হাই উতাস, গরু ছাগল ভেড়া কুকুর কোনোটা বাদ দেয় না, যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। তো খাওয়ার জন্য তো না, আমরা কিছু কর্ম করব, সেই কর্মর ফল আমার পরবর্তী প্রজন্ম ভোগ করবে। আজকে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তাদের কথা সারা পৃথিবীর লোক মনে রাখছে। কেন? তাদের অ্যাক্টিভিটি, যারা যে কর্ম করে গেছে তার ফল। আজকে হয়তো রবীন্দ্রনাথের পরিবারের যারা এখন আছেন বা কাজী নজরুল ইসলামের পরিবারের কেউ আছেন, তারা কিন্তু তাদের যে এই যে প্রতিভার বিকাশ, তারা কিন্তু সেই কথা এখনও শুনতে পায়। সেই জন্য আমি এমন কর্ম করে যাব যে আমার এই কর্মের ব্যাখ্যা মানুষ করবে। তো সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনারা এই জিনিসগুলি পাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, খুব শিগগিরই আপনাদের মধ্যেই আসতে চলেছে নতুন একটা প্রশিক্ষণ, অ্যাকুপ্রেশার প্রশিক্ষণ। অ্যাকুপ্রেশার সম্বন্ধে একটু ভাঙিয়ে বলি। অ্যাকুপ্রেশার হচ্ছে, অ্যাকু মানে সুচ, পাঞ্চার মানে কি? ফোটানো। সেখান থেকে আসছে অ্যাকু পাঞ্চার। তো এটা আমরা কি করব? অ্যাকুপ্রেশার। আমরা কোনো এরকম স্টিক, পেন বা কোনো কাঠের কিছু দিয়ে আমরা শরীরে, হাতের উপরে আমাদের সমস্ত রেখা আছে, এখানে আমরা বিন্দু নির্ধারণ করব। বিন্দু নির্ধারণ করে, কারোর হয়তো চোখের সমস্যা আছে, সে আমি ধরে নিলাম, তখন তারা এই জায়গাটা জোরে জোরে প্রেস করবে। প্রেস করলে কি হবে? নিয়মিত প্রেস করতে 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 চোখের সমস্যা দূর হয়ে যাবে। কারোর যদি পায়ুর সমস্যা আছে, মলদ্বারে অনেকের অশ্ব হয়, ভগন্দর হয়, ফিস্টুলা হয়, এই পয়েন্টটাকে আমরা প্রেস করব জোরে জোরে। তো আমি কিছু কিছু কয়েকটা দেখাচ্ছি। আর যাদের থাইরয়েড আছে তারা এই পয়েন্টটাকে প্রেস করবে। যাদের সুগার আছে এই পয়েন্টটাকে প্রেস করবে। যাদের হার্টের সমস্যা আছে এই পয়েন্টটাকে প্রেস করবে। যাদের কিডনির সমস্যা আছে এই পয়েন্টটা প্রেস করবে। এরকমভাবে 100-150 বার করে প্রেস করলে ধীরে 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 সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো সেই জন্য সেলফ হিলিং হাব আপনাদের জন্য কি করছে? অ্যাকুপ্রেশার প্রশিক্ষণ 1 মাসের একটা কোর্স হবে। আশা করি আপনারা সবাই এই কোর্সে অংশগ্রহণ করবেন। আরে কিছু না, আপনারা যদি শিখে নিতে পারেন, আমি ধরে নিলাম আপনারা এখান থেকে কোনো আয় করতে পারছেন না, আরে নিজের বাড়ির রোগটা তো কমে যাবে। তো এই জিনিসগুলি আপনারা মাথায় রাখবেন যে কীভাবে পয়েন্টগুলি নির্ধারণ করতে হয়, এবং পয়েন্টগুলির উপরে আলোচনা হবে, এবং তার উপরে যত আলোচনা হবে তত আপনারা এটার সম্বন্ধে জানতে পারবেন। তো সেলফ হিলিং হাব আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা দেবে। এবার আমরা এখন একটু করব ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম করলে কি হয়? শ্বাসের উপর যত রোগ হয়
সমস্ত রোগ থেকে আমাদের মুক্তি হয়, যেমন সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, প্যারালাইসিস, পার্কিনসন। আর কি হয়, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার হাই হয়ে যায়, আমাদের শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যায় ভস্ত্রিকা প্রাণায়ামের মাধ্যমে, যার ফলে আমাদের শরীরটা সুস্থ থাকে। ভস্ত্রিকা প্রাণায়াম করবার পরে যদি আমরা ধ্যান করি, আমাদের শরীর ধ্যানাত্মক হয়ে যাবে। দেখুন কীভাবে করতে হয়। নাভি থেকে শ্বাস বুক পর্যন্ত ভরবো আর ছাড়বো। এইটার মধ্যেও সতর্কীকরণ আছে। এটা 3টে বেগে করতে হয়, ধীর গতি, মধ্যম গতি আর তীব্র গতি। ধীর গতিতে তারাই করবে যাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা আছে, যাদের হার্টের সমস্যা আছে, হাই বিপি আছে। মধ্যম গতিতে মধ্যম বয়সের লোকেরা করবে। তীব্র গতিতে করবে 20-22 বছর, 25 বছরের ছেলে মেয়েরা। দেখুন কীভাবে করতে হয়। এটা নিয়মিত করবেন, শ্বাসের পরে কোনো রকমের রোগ হবে না। মধ্যম গতিতে করবে মধ্যম বয়সের লোকেরা। কীভাবে দেখুন। তীব্র গতিতে করবে ছোট ছোট ছেলে মেয়েরা। দেখুন কীভাবে করতে হয়। পুরো শরীর ধ্যানাত্মক হয়ে যাবে। যখনই ভস্ত্রিকা প্রাণায়াম এরকমভাবে আমরা জোরে জোরে করবো না, তারপর চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নেব, পুরো শরীর ধ্যানাত্মক হয়ে যাবে এবং মনে হবে যেন আমরা একটা অন্য কোনো জগতে আছি। কেন? এটা হচ্ছে আসল কোশ্চেন। আমরা নর্মালি যে শ্বাস গ্রহণ করি সেটা হচ্ছে পার মিনিটে 350 মিলিগ্রাম। আমরা যখনই ভস্ত্রিকা প্রাণায়াম করব তখন এটা হয়ে যাবে 3500 মিলিগ্রাম। বুঝতে পেরেছেন? এই যে তাহলে আপনাদের অভ্যাস হচ্ছে 350 লোড করা, আপনি অক্সিজেন পাচ্ছেন কত? 3500 1 মিনিটে। তা আপনি যদি ভস্ত্রিকা প্রাণায়াম করতে করতে দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আপনি মাথা ঘুরিয়ে পড়ে যাবেন। কারণ এই যে অক্সিজেন, এই অক্সিজেন তো আপনার রাখতে হবে শরীরে। কোথায় রাখবেন? এইবার এই যে ডেলি প্র্যাকটিস করছি আমরা, এই যে ইনহেল করছি অক্সিজেন, ও করবে কি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে সেই অক্সিজেনটা পৌঁছে দেবে। বোঝা গেল? এই হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। এবার আমরা কি করব? পাটা সামনে দিয়ে সূক্ষ্ম ব্যায়াম করব। দেখুন এরমভাবে পাটা সামনে দিয়ে আমরা কি করব? সামনে যখন যাব নিঃশ্বাস ছাড়বো, পিছনে নিঃশ্বাস ভরবো। এতে আমাদের পায়ের সূক্ষ্ম ব্যায়াম হয়ে যাচ্ছে। আমাদের পায়ের আঙ্গুল, পায়ের পাতা, পায়ের গোড়ালি, কাপ মাসেল, হাঁটু, থাই, স্পাইনের সমস্ত রোগ থেকে আমরা মুক্তি পাবো। এবার পাটাকে দেখুন গোল গোল ঘুরাবো, ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এবার পাটাকে তখন দাঁড়িয়ে কোণাসন করলাম, আপনারা দেখলেন। এবার বসে কোণাসন করব। তখন এটাকে কি বলে? স্থিত কোণাসন। স্থিত হয়ে বসে কোণাসন, তাহলে স্থিত কোণাসন। এতেও পেটের রোগ কমে যাবে, পায়ের সমস্যা দূর হবে, হাতে শোল্ডারে কোনো ব্যথা থাকলে ঠিক হয়ে যাবে। দেখুন কত মজার জিনিস। এটা করবেন, এটা এর কোনো সংখ্যা নেই, যত খুশি করেন। এবার করবেন কি? বাটারফ্লাই। বাটারফ্লাই পুরুষ মহিলা উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এটা পুরুষরা যদি করে, পুরুষদের প্রোস্টেটের সমস্যার থেকে মুক্তি হয়ে যায়। নিয়মিত করবে প্রোস্টেটের সমস্যা।
পোস্টারের নর্মাল ওয়েট হওয়া উচিত 18 থেকে 20 গ্রাম। অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্য এটা 50-60, কারো 70-80 গ্রাম পর্যন্ত হয়ে যায়। তো নিয়মিত বাটারফ্লাই করলে এটা ঠিক হয়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে কি হয়, যাদের ইউরিন লিকেজ আছে, ইউরিন লিকেজ ঠিক হয়ে যায়। এছাড়া বিভিন্ন রকমের সমস্যা, মহিলাদের গাইনোলজিক্যাল সমস্যা থেকে কিন্তু মুক্তি হয়ে যায়। তাই আমরা বাটারফ্লাই যত খুশি করব। এবার আমরা চলে যাব কিসে, কারোর কোনো কোশ্চেন থাকলে বলবেন। মোহাম্মদ মাহবুবুর রহমানজি, শুভ সকাল আপনাকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে সবসময় বলবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিয়ে দেব। আর আপনাদের কাছে আমি বারংবার আপনাদের বলবো যে আপনারা সবসময় আমাদের এই পেজের সঙ্গে জুড়ে থাকবেন, সেলফ হিলিং হাবের পেজের সাথে। এখানে নতুন নতুন জিনিস পেয়ে যাবেন আপনারা ঘরে বসে, কম্বো সমস্ত কিছু পাবেন আপনারা। তো আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার ব্যাপারটাও অনেকটা এইখান থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি নিজে একজন সাইকিয়াট্রিক কাউন্সিলর, মেন্টাল থেরাপিস্ট। তো আমি না মনে করি গ্রুপ কাউন্সিলিং করলে বেশি লাভ। তার কারণ হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং সবথেকে বেশি করি। তো এখন আমি গ্রুপ কাউন্সিলিং করাটা বেশি ধরেছি, এবং এইটা আমি যদি এই সেলফ হিলিং হাবের মাধ্যমে আপনাদের গ্রুপ কাউন্সিলিং করতে পারি, যাদের লাইফস্টাইলের প্রবলেম আছে, যেই সমস্ত ছেলে মেয়েদের, তাদের একসাথে আমরা এই গ্রুপের মধ্যে বসাতে পারি। তাদের আমরা আধা ঘন্টা করে বা 45 মিনিট করে তাদের যদি আমরা একটুখানি টিপস দিতে পারি, আমাদের এইখানে খুব ভালো ভালো কাউন্সিলর আছে, তাহলে কিন্তু আপনাদের ছেলে মেয়েদের কিন্তু জীবনযাত্রা উন্নতি হবে। তো সুতরাং আপনারা এইটাও মাথায় রাখবেন, এটাও সেলফ হিলিং হাবের পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থাপনা করা হবে। আপনারা এর সঙ্গে জুড়ে থাকলেই সমস্ত কিছুর আইডিয়া পেয়ে যাবেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। আপনারা সবাই জানেন কপালভাতি প্রাণায়াম, অনেকে ক্রিয়া বলে, অনেকে প্রাণায়াম বলে, কিন্তু আমরা পতঞ্জলির লোক যেহেতু আমরা একে প্রাণায়াম বলি। এটাকে আমরা শ্রেষ্ঠ প্রাণায়াম বলি। আমরা কি বলছি, উপরালা সৃষ্টি যত রোগ আছে কপালভাতি প্রাণায়ামে নির্মূল হয়, যদি আপনারা সঠিকভাবে করতে পারেন। কীরকমভাবে করবেন, মুখটা বন্ধ থাকবে, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব, যেইভাবে আমরা নাক ঝাড়ি, পেটে স্ট্রোক করব, এই একসাথে হবে। এই নিঃশ্বাস ছাড়াটা, স্ট্রোকটা একদম একই সাথে। এটা নিয়মিত করতে পারলে আমাদের সমস্ত রোগের মুক্তি। দেখুন আমি কীভাবে করি, কোনো জোর জাবস্তি কিছু নাই। এটাও ধীর গতি, মধ্যম গতি, তীব্র গতি, কিন্তু আপনারা সবাই মধ্যম গতিতে করবেন। খুব জোরে করার দরকার নেই। এটা রোগ অনুসারে করতে হয়। নর্মালি 10 থেকে 15 মিনিট করবেন, রোগ অনুসারে বাড়াবেন। না বুঝলে আমার হোয়াটসঅ্যাপে আসবেন, আমি বলে দেবো কীভাবে করতে হয়। দেখুন, চোখ বন্ধ করে মেরুদণ্ড সিধা, গর্দান সিধা। এইভাবে বিরাম নেই, অবসান নেই। দেখুন, যে কোনো জিনিস আপনি করতে গেলে তার মধ্যে যদি নিষ্ঠা ভক্তি না থাকে, আপনি 100% সেই জিনিস করতে পারবেন না, যাই হোক না কেন। সেই জন্য আপনাদের কি করতে হবে, নিষ্ঠা ভক্তি সহকারে করতে হবে। আপনাদের একদম মেরুদণ্ড সিধা করে
কোনো বাইরের কোনো চিন্তা আসবে না শরীরের মধ্যে। আপনাদের এই আজ্ঞা চক্রে আপনাদের নজর থাকবে, দুটো চোখের দৃষ্টি, চোখ বন্ধ করে আজ্ঞা চক্রে থাকবে, তারপর করবেন। এইভাবে করবেন 10-15 মিনিট। দেখুন এইবার আমরা চলে যাব হাতের ব্যায়াম। তার মানে আমি দেখুন, আমি কিন্তু পরপর আপনাদের সব করাচ্ছি। দাঁড়িয়ে স্ট্রেচিং করালাম, ভস্ত্রিকা প্রাণায়াম করার পরে পায়ের ব্যায়াম করালাম, এবার হাতের ব্যায়ামে যাব। দেখুন হাত দুটো সামনে রেখে এইভাবে 8-10 বার করবেন। তারপর আঙুলটাকে শক্ত করবেন, এরকমভাবে আনবেন 8-10 বার। এবার বুড়ো আঙুলটা একবার ভিতরে একবার বাইরে। এবার হাতটাকে জোড়া করবেন, ক্লকওয়াইজ গোল গোল ঘোরাবেন। এতে আপনাদের হাতের সমস্ত রকমের ব্যথা বেদনা দূর হয়ে যাবে, সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। 10-15 বার করলেন ক্লকওয়াইজ, এবার অ্যান্টি ক্লকওয়াইজ। এবার হাতটা সামনে রাখবো, নিঃশ্বাস ভরে হাতটা উপরে তুলবো, আবার নিচে নামিয়ে দেবো। এবার এইখানে হাতটা রাখবো, দেখুন কনুইতে কনুই লাগাবো। পুরো শোল্ডারের ব্যথা, হাতের যে কোনো রকমের ব্যথা বেদনা জড়তার থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখুন হাতটাকে এরকম ধরুন, কনুইটা মাথার মাঝখানে নিয়ে আসবো, এইবার হাতটাকে এখানে রাখবো, ক্লকওয়াইজ গোল গোল ঘোরাবো। আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখুন বহু লোক রাস্তাঘাটে দেখতে পারবেন ঘাড়ে বেল্ট বেঁধে চলে, স্পন্ডালাইটিস হয়ে যায়। আমরা এবার কি করব, ঘাড়ের ব্যায়াম। এই ব্যায়ামটা যদি আমরা নিয়মিত করতে পারি, ঘাড়ের ব্যথা থেকে আমাদের চিরকালের মুক্তি। দেখুন ধীরে ধীরে এবার আমরা সাইড দিয়ে পিছনে দেখব। এবার ঘাটটাকে গোল গোল ঘুরাবো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ছাড়িয়ে নেব। এবার আমরা কি করব, আমি একটু শর্টকাটে দেখাচ্ছি কারণ আপনাদের আজকে কয়েকটা ব্যায়াম আমি দেখাবো। এখন আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। যে প্রাণায়াম করলে আমাদের শরীরে 72,72,10,200 একটা নারীর শোধন হয়। আমাদের চোখ, কান, নাক, গলা, মস্তিষ্কের যে কোনো সমস্যা দূর হয়ে যায়। আমাদের যাদের হার্টের সমস্যা আছে নিয়মিত অনুলোম বিলোম প্রাণায়াম করলে 1 মাসের মধ্যে আপনাদের বিপি নর্মাল হয়ে যাবে। ধীরে 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 হার্টের সমস্যা থেকে মুক্তি হয়ে যাবে। করতে হবে লাগাতার, এর কোনো সময় নেই। আমাকে বলবেন, আমি বলে দেবো। যাদের ভয়ঙ্কর হবে সমস্যা তারা 2-3 ঘন্টা করে করবে, নর্মালি 10 মিনিট 15 মিনিট করবে। কীরকমভাবে করতে হবে, এরকমভাবে হাত রেখে এই নাক দিয়ে নিঃশ্বাস নেব,
এটা দিয়ে বার করলাম, আবার এটা দিয়েই নেব। এইভাবে লাগাতার করতে করতে আপনার শরীরে প্রচুর প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রবেশ ঘটবে এবং রোগের থেকে মুক্তি পেয়ে যাবে। এবার আমরা কি করব? ভামরি উদ্গীত ভ্রমণের মতো নামা যাবে। এটা করলে আমাদের মাইগ্রেন টেনশন ফ্রি হয়ে যাব, আমাদের ঘুম ঠিক হয়ে যাবে। শুধু আপনারা শুধু ভামরি প্রাণায়াম করবেন, শুধু। এইভাবে কিছু সময় ধ্যান করবেন। ধ্যান করে দুটো হাত ঘষে তার স্পর্শ চোখের পরে দিয়ে চোখ খুলবেন। এইবার দেখুন, আমি আপনাদের কতগুলি আসন দেখাই। এই আসনগুলি আপনারা যদি ধীরে ধীরেও নিয়মিত প্র্যাকটিস করতে পারেন। আমাদের যোগশাস্ত্রে দেখুন 5 আসন ম্যান্ডেটারি, 5টা আসন করতেই হবে সবার। কি কি? সর্বাঙ্গ আসন, হলাসন, চক্রাসন, শীর্ষাসন, এগুলি করতেই হবে। তো আমি আজকে একটুখানি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আমি এই সাইড করে করলেই ভালো হবে, আপনারা দেখতে পারবেন। দেখুন, সবার আগে করব হলাসন, তারপর সর্বাঙ্গ আসন। এবার দেখুন সর্বাঙ্গ আসন। এবার দেখুন শীর্ষাসন করব। যত সময় রাখতে পারবো তত উপকার। এইভাবে আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, তাহলে দেখবেন শরীর সুন্দর হবে। দেখুন, যত টাকাই থাকুক, পয়সাই থাকুক, শরীর যদি সুন্দর না হয়, শরীর যদি ফিট না থাকে, তার মধ্যে কোনো কিন্তু শান্তি নেই, আনন্দ নেই। তো সেই জন্য আপনাদের মাধ্যম তো আপনারা পেয়েই গেছেন। দেখুন, আমি যখন যোগব্যায়ামে আমি প্রবেশ করি, তখন ভারতবর্ষ তথা বাংলাদেশ কোনো জায়গায় যোগব্যায়ামের কোনো প্রচার প্রসার ছিল না। আমি যখন যোগব্যায়াম করতাম, আমাদেরকে লোকে হাসত। আমি মাসের পর মাস মাঠে বসে বসে একা যোগ প্রাণায়াম করতাম। 1জন 2জন আসতো, 2-4 দিন করতো, আবার চলে যেত। এই করতে 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 20, 22, 24 বছরে আজকে সেই সাকসেস এসছে। এখন তো যোগব্যায়ামের ব্যাপারে সারা পৃথিবী জেনে গেছে। আর আপনাদের প্লাস পয়েন্ট সেলফ হিলিং হাব। এই সেলফ হিলিং হাবকে আপনারা অলওয়েজ ফলো করবেন, পেজটাকে। আপনারা এর মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনারা তো দেখছেন বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হচ্ছে, মেডিটেশনের উপর ক্লাস হচ্ছে, এছাড়া বিভিন্ন রকমের রোগের উপর ওয়ার্কশপ হচ্ছে। আমার যদি কোনো দিন সুযোগ হয়, অফলাইনে আপনাদের সাথে বসবো সবাই মিলে। এরকম সুযোগ যদি আমি পাই সেলফ হিলিং হাবের পক্ষ থেকে,
আমিও আপনাদের সামনে গিয়ে বসবো, অফলাইনে কিছু কিছু ক্লাস দেখাবো। এইখানে দেখানো যায় না জল নেতি, রাবার নেতি, আই ওয়াশ, এগুলি আপনাদের সামনাসামনি আমি দেখানোর যদি কোনো দিনও সুযোগ পাই এই সেলফ হিলিং হাবের মাধ্যমে আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো। আমার তো কোনো ক্লান্তি নেই ব্যায়াম করতে, আমি সারাদিন এর সঙ্গে যুক্ত থাকি, কোনো না কোনো জায়গায় আমার ক্লাস থাকে। আমার এগুলিই করতে ভালো লাগে। আমি নিজে সরকারি চাকরি করতাম, সেটাও আমি ছেড়ে দিছি এই যোগব্যায়ামের জন্য। তো এটাই আমার কাছে ধ্যান দেন। তো আপনারা আসুন না, একজন একজন করে আমাদের সঙ্গে যুক্ত হন। দেখুন আমরা এই পৃথিবী, অশান্ত পৃথিবীকে আমরা শান্ত করবার চেষ্টা করি, মাধ্যমেই একটাই, আর না। একমাত্র যে ব্যক্তি যোগব্যায়াম করবেন তারই মাথা ঠান্ডা থাকবে। তো আপনারা সবাই মিলে আমাদের সাথে জুড়ে যান এবং একটা সুন্দর একটা নতুন পৃথিবী গড়বার লক্ষ্যে আমরা সবাই মিলে এগাই। এবং এগোনোর জন্য সেলফ হিলিং হাবকে আপনারা সবাই ফলো করুন। আপনারা একজন করে জুড়ুন না, আপনারা দেখবেন অপার শান্তি যখন আপনার মনের মধ্যে আসবে, তখন দেখবেন আপনার জীবন চলার পথে আপনাদের সমস্ত কিছু সহজ হয়ে যাচ্ছে। না হলে শরীর খারাপ যদি থাকে, শারীরিকভাবে যদি অসুস্থতা থাকে, তাহলে পৃথিবীর সমস্ত কিছুই আপনাদের কাছে বোঝা মনে হবে। তো অনেক বললাম আপনাদের, এই সেলফ হিলিং আপ আপনাদের কিন্তু হাজার রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। প্রত্যেকটা সুযোগ সুবিধাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলেই না জীবনটা সুন্দর হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু পয়সা রোজগার করা না, আমাদের উদ্দেশ্য সেবা দান। সেলফ হিলিং আপের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সেবা, এবং আমরা যে সামান্য রেমুনারেশনটা নেই, এটা আমাদের খরচ হিসাবে। তো যাই হোক, আপনারা কিশোর শঙ্কর শাহ, নমস্কার দাদা, নমস্কার। তো আমাদের এই সংস্থা, দেখুন আমি অনেক সংস্থার সঙ্গে যুক্ত আছি, তার মধ্যে সেলফ হিলিং হাব এমনই একটা সংস্থা যেখানে আমি মানসিক তৃপ্তি পাই, যেখানে আমি ক্লাস করতে আসলে আমার মধ্যে একটা আলাদা অনুভূতি তৈরি হয়। তো সেই জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এই সামনে যেই ক্লাসগুলি হবে, দুদিনের ওয়ার্কশপ হবে, এটাই অ্যাটেন্ড করবেন। তার সাথে অ্যাকুপ্রেশার ক্লাসে আপনারা যোগ দেবেন। তার সাথে আমাদের আরও নতুন নতুন চিন্তাভাবনা আছে, আমরা একের পর এক আপনাদের সামনে আমরা তুলে ধরব। সমস্ত কিছুর সাথে যুক্ত থাকবেন এবং বিশেষ করে আমাদের এই পেজটাকে ফলো করবেন। সবাইকে আজকের মতো আমি বিদায় জানাই। আবার আগামী বৃহস্পতিবার সকাল 7টায় ভারতীয় সময় এবং বাংলাদেশ সময় সকাল 7:30টায় আপনাদের সঙ্গে আবার আমি মিলিত হব। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, আদাব, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। নমস্কার।